ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর সারাংশ সারমর্ম থেকে প্রশ্ন আসে। লিখিততে তুমি দেখবা বাংলা লিখিতর মধ্যে প্রত্যেকটা বছর সারমর্ম থেকে প্রশ্ন আসে। সারাংশ থেকে দেয় না, সারমর্ম থেকেই বেশি দেয়, কারণ সারমর্ম একটু কঠিন, শব্দগুলো কঠিন, বিভিন্ন কবিতার লাইন তুলে দেয়, একটু বুঝতে টাইম লাগে স্টুডেন্টের, এজন্য প্রতি বছর সারমর্ম থেকে প্রশ্ন দেয়। আর এই সারমর্ম কোথা থেকে আসে? স্টুডেন্ট আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সারমর্ম পড়েই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট সারমর্ম পড়েই না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে মনে করে যে সারমর্ম পারবো, পড়ার কি দরকার আছে, সারমর্ম পড়েই না। দেখা যাচ্ছে যে সারমর্ম তাদের বুঝতেই টাইম চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দেয়, সারমর্ম যে কি সারমর্ম দিয়েছে তাদের বুঝতেই টাইম চলে যায়। এজন্য আজকে আমি তোমাকে বলবো সারমর্ম কোথা থেকে কমন আসে। আমি হুবহু কমন দেখাবো ভাই, একটা বই থেকে আমি হুবহু কমন দেখাবো। আমি কোনো বইয়ের স্পন্সর করতেছি না, তোমার এই বইও কেনাও লাগবে না, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, এর মধ্যে থেকে ইনশাল্লাহ সারমর্ম কমন পাবা। দেখো আমার কাছে একটা বই আছে, সেটা হচ্ছে আমি এইচএসসির জন্য, এটা 2021 সালের দিকে কিনছিলাম এইচএসসির জন্য। তো এখানে আমি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, আমি দেখি যে এই বই থেকে যে সারাংশ সারমর্ম যেটা যেটা এসছে, সারমর্ম এসছে, কমন আসে কিনা। তো আমি অবাক করা বিষয় হচ্ছে এখান থেকে প্রত্যেকটা বছরই প্রায় সারমর্ম কমন থাকে। আমি তোমাকে একটা প্রমাণ দিচ্ছি। দেখো একটা প্রশ্ন এখানে আছে, তোমার মাপে হইনি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ মরে তোমার চাপে। এটা 2022-23 সালে আসা একটা প্রশ্ন। আমি জানি না আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। এই যে এটা এটা 2022-23 সেশনে এসেছিল। এরপরে তোমাকে আরো দেখাচ্ছি। বসুমতী তুমি কেন এতই কৃপণা, কত কোড়াকড়ি করি পাই শস্য কোনা, দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস। এটা তোমার এসেছিল 2023-24 সালে, এটাও তোমার 2023-24 সালে। এর আগেরটাও বি ইউনিটে এসেছিল, এবারও বি ইউনিট, এই যে 2023-24 সালে। এরপরে আরো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা, হে নদী হারায় স্রোত চলিতে পারে না, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এটা হচ্ছে 2021-22 সালে এসেছিল, 2000 বি ইউনিটে 21-22 সালে। পরপর তিনটা মানে সালেই প্রশ্ন এসছে। আরো দেখাচ্ছি তোমাকে, এই যে একটা দেখাই, যে আসিতেছি শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে এসেছিল 2019-20 সালে। আগের গুলা সব বি ইউনিটে এসেছিল, এটা হচ্ছে এ ইউনিটে 2019-20 সালে এটা। তো এই বইটা থেকে আমি দেখছি যে প্রতি বছরই কমন আসছে মোটামুটি। তবে আমি এই বইটা তোমাকে স্পন্সর করতেছি না, এই বইটা তোমাকে কেনাও লাগবে না। যে কটা সারমর্ম আছে এইগুলোর পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো। জাস্ট এই ভিডিওটা তুমি দেখবা, দেখে একটা মানে আমি আমার ভিডিওতে একটা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে বলবা যে ভাইয়া জাস্ট আমার পিডিএফ গুলো দেন, আমি তোমাকে দিয়ে দেবো এই পিডিএফটা যদি লাগে তোমার কারোর। আমি তোমাকে দেখালাম যে সারমর্ম মুখস্থ করলেই 5 মার্ক কমন, এইখান থেকে আমি দেখছি যে প্রতি বছর আসে। তো এটা তোমার কেনা লাগবে না, এটা আমি স্পন্সর করতেছি না, দিয়ে দেবো এটা। তো সারমর্ম তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এই জন্য তোমরা যদি কমন পেতে চাও আমাকে মেসেজ দিও, আমি তোমাকে সারাংশ সারমর্ম যাই চাও না কেন সেটার পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো এই বই থেকে, বা আরো বই আছে সেখান থেকেও পিডিএফ গুলো দিয়ে দেবো। পড়লেই তুমি সারমর্ম কমন পাবা। 5 মার্ক কমন মানে বুঝতেছো? অন্যরা যখন পড়ে টাইম ওয়েস্ট পড়বে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, তুমি জাস্ট পড়ে, তোমার আগে থেকে পড়া আছে, তুমি জাস্ট লেখা শুরু করবা। অন্যরা যখন বোঝার চেষ্টা করবে যে কি মানে বিষয়, একবার পড়ে বুঝবে না, দুইবার পড়ে বুঝবে না, তিনবার পড়বে, টাইম ওয়েস্ট হবে, তাও ভালোভাবে লিখতে পারবে না। আর তুমি জাস্ট লিখেই পাঁচের মধ্যে 4 পাবা যদি সঠিক লিখতে পারো। তো এটা আমাকে মেসেজ দিলেই আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।